Hello everyone, I am Inakshi and welcome back to my channel Artworks of Inakshi Kormokar. বেশ অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না যেহেতু সামনে আমার বিয়ে, তাই নানান কাজে ব্যস্ত হয়ে গেছি। সো সরি ফর দ্যাট। আমি চেষ্টা করব যাতে ভিডিওগুলো আমি কন্টিনিউ দিতে পারি। তো আজকে আমি আমার বিয়ের গাছকৌটোটা নিয়ে বসেছি। তো বিয়ের গাছকৌটোটা না আমি মার্কেট থেকেই কিনে এনেছিলাম, এরকমই ডেকোরেশন করাই ছিল। তো সেটাকেই আমি বাড়ি এসে ভাবলাম নিজের মতন করে বানিয়ে নিই। তো আমি না রেডিমেড এরকমই গাছকৌটো পাচ্ছিলাম। আমি একটু চেয়েছিলাম একদম প্লেন থাকবে, কোনো কালার করা থাকবে না, সেরকমটা আমি না কোথাও খুঁজে পাইনি। তাই জন্য আমাকে বাধ্য হয়ে এরকমই একটা নিতে হলো। মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের গাছকৌটো পাওয়া যায়। তো আমি একটু লম্বা ধরনের একটা গাছকৌটোই কিনে এনেছি। তো এটার উপরে কিন্তু অনেকগুলো কোট আমি এই রেড কালারটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, যাতে আগের যে আঁকাগুলো ছিল সেগুলো কভার হয়ে যায়। গাছকৌটোটা যেহেতু একদমই রেডিমেড ছিল, তাই একদম ইউজ করার মতনই ছিল, কিন্তু আমার ঠিক মন চাইলো না। ভাবলাম যে নিজের মতন যেটা আমি নিজে চাই সেরকমটাই করা যাক। তাই জন্য নিজের ক্রিয়েটিভিটি শো করতে শুরু করে দিলাম। বিয়েতে যেরকম নানান ধরনের পর্ব হয়, যেরকম শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান, আরও অনেক কিছু। তো সেরকমভাবেই আমি কিন্তু এই গাছ কৌটোটার মধ্যে একটা পর্ব তুলে ধরতে চেয়েছিলাম। তো আমি কিন্তু শুভদৃষ্টিটাই এখানে অ্যাজ আ মার্ক তুলে ধরেছি, কারণ কি বেশি কিছু তো এর উপর আঁকা যায় না। তাই জন্য এই শুভদৃষ্টিটাকেই সুন্দর করে আমি ফুটিয়ে তুলেছি এই ছোট্ট গাছ কৌটোটার মধ্যে। প্রথমে কিন্তু আমি হোয়াইট দিয়েই ডিজাইন করতে স্টার্ট করলাম। আমার প্ল্যান ছিল পুরোটা হোয়াইট দিয়েই ডিজাইন করব। তারপরে ভাবলাম যে না, জিনিসটাকে আরেকটু কালারফুল করা যাক, বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে সুন্দর করা যাক, তাহলে জিনিসটা না আরও দেখতে বেশি ভালো লাগে। তাই আমি ইয়েলো কালার দিয়ে এখানে একটা একটা করে ডট ফিল করছিলাম। ইয়েলোর পরে একটুখানি গ্রিনটাও অ্যাপ্লাই করলাম। দেখো এখন দেখতে কতটা সুন্দর লাগছে জিনিসটা। তোমরা কিন্তু শুধু হোয়াইট বা যে কোনো একটা কালার দিয়ে পুরো গাছকৌটোটা ডিজাইন করতে পারো, বা আমার মতন এরকম কালারফুলও কোনো ডিজাইন করতে পারো। বেশ ভালো লাগে জিনিসগুলো দেখতে। এরপর আমি যেই পর্বটার কথা বলছিলাম সেটা আঁকার জন্যই আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি ইয়েলো কালার দিয়ে, যাতে যখন আমি ফিগারটা আঁকবো জিনিসটা যাতে ফুটে ওঠে। দেখো আমি একটা জাস্ট রাফ স্কেচ করে নিয়েছি, যাতে আঁকার সময় কিছু উল্টোপাল্টা না হয়ে যায়। তাই জন্য একটা রাফ স্কেচ করে দেন আঁকাটা শুরু করলাম। পুরো গাছকৌটোটা জুড়ে কিন্তু আমি ফিগারটা আঁকিনি, তাই এই দিকটাতে আমি আমার উডবির নাম আর আমার নামটা লিখে অন্যরকম আরেকটা ডিজাইন ক্রিয়েট করে দিয়েছি। নামটা লেখার সময় ভীষণ হাত কাঁপছিল, তো একটুখানি কালারটা বেশি পড়ে গেছে। তো সেটাকে কিন্তু আমি পরে ম্যানেজ করে দিয়েছি কালার দিয়ে, পরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। এরপরে ভাবলাম যে সবটাই তো কমপ্লিট হয়ে গেল, তো আর কি অ্যাড করা যায়। মাথায় আইডিয়া আসলো যে আমার কাছে এরকম স্টোনগুলো ছিল, তো সেটাকে দিয়ে এবার ডেকোরেট করা যাক। তো এইটা মানে এই আইডিয়াটা মানে এত ভালো কাজে লেগে গেছে। যখন আমি এই স্টোনগুলো পুরো অ্যাপ্লাই করা মানে করে দিয়েছিলাম, তারপরে জিনিসটা দেখতে পুরো অন্যই একদম লাগছিল, মানে একদম অন্য একটা লুক চলে এসেছিলো। তো
এটা হলো আজকে আমার গাছকৌটোর ফাইনাল লুক। তো বেশিক্ষণ কিন্তু লাগেনি করতে আমার এই গাছকৌটোটা, কিন্তু লুকটা এত সুন্দর এসছে, জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে কীরম ছিল আর এখন কীরম হয়ে গেছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।